আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুহররম মাসের 10 তারিখের বিষয় নিয়ে। তো আমরা অনেকেই জানি যে মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা রাখতে হয়। তো এই রোজাটা আমরা কয়টা করব আর রোজাটা কেন রাখতে হয়, এই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো আমরা অনেকেই মনে করি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের কারণে আমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখে থাকি। আসলে এটা ভুল। এটা আসলে ভুল বিষয়টা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আশুরার দিনে যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন, এটা আশা করা যায়। তো হাদিসটা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা হাদিস হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের অনেক আগেই বলে গিয়েছেন। অতএব আমরা যে এই আশুরার লক্ষ্য করে আমরা হাই হাসান হাই হুসাইন করে বুক আমরা থাপড়াই, আমরা শোক বেদনা করি হাই হাসান হাই হুসাইন বলে, এটা আসলে ভুল। মূল কারণ হলো যে আমরা রোজা রাখি, এটা কারণ হলো শুকরিয়া আদান। কারণ হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ফীহি ওয়া কওমা গারকা ফিরআউন ওয়া কওমা। হযরত মুসা আলাইহিস সালামকে এই দিনে তার গোত্র বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছেন এবং ফেরাউনের দলকে ডুবিয়ে মেরেছেন। এই শুকরিয়া আদান হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন। সেই শুকরিয়া দান আমরাও রোজা রাখি। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় বিভিন্ন ধরনের শুকরিয়া আদায় রয়েছে। যেমন আমাদেরকে এলেম দিয়েছেন, এলেমের এক ধরনের শুকরিয়া আদায়। আল্লাহ পাক সুস্থতা দান করেছেন, এটাও একটা শুকরিয়া আদায়। বিভিন্ন তবকায় তবকায় শুকরিয়া আদায় রয়েছে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত দর্শক, তো আমরা আসলে মুহররম মাসে রোজা কয়টা রাখবো, এই বিষয়ে আমরা শুনবো এবং বুঝবো। মুহররম মাসে রোজা একটা রাখা চলবে না। একটা রাখা এটা মাকরুহে তানজিহ। রোজা একটা রাখা যাবে না, রোজা রাখতে হবে 2টা অথবা 3টা। 9 তারিখে এবং 10 তারিখে আমরা রোজা রাখবো। মুহররম মাসের 9 তারিখে আর 10 তারিখে রোজা রাখবো। কেউ যদি বলেন 3টা, হ্যাঁ 3টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা রোজা করা নিষেধ, একটা রোজা মাকরুহে তানজিহ, এটা নিষেধ রয়েছে, এটা করা যাবে না। কারণ ইহুদিরা রোজা রেখেছিলেন একটা, ইহুদিদের বিপরীত করতে হবে আমাদের। ইহুদিরা একটি রোজা রেখেছিলেন, আমাদের 3টা রোজা বা 2টা রোজা রাখতে হবে। ইহুদিদের বিপরীত আমাদের থাকতে হবে। সম্মানিত দর্শক, আমরা আশা করি সকলে ইনশাল্লাহ রোজা রাখবো। আজকে মুহররম মাসের 8 তারিখ, ইনশাল্লাহ আজকে দিবাগত রাত্রে আমরা সেহরি খেয়ে কালকে রোজা রাখবো। এর পরের দিন আমরা একটা রোজা রাখবো। আমরা 2টা রোজা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররম মাসের রোজা রাখার তৌফিক